नमस्कार बंधुरा बेंगली फूड किचेने सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि चिंगड़ी माछेर कालिया। आमी এই যে দেখতে পাচ্ছেন খোসা समेत बागदा चिंगड़ी কিছু নিয়ে নিয়েছি। এবারে খোসা ছাড়িয়ে এগুলো এরকম হয়েছে, দেখুন এগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে সামান্য নুন এবং হলুদ দিয়ে মাছটাকে প্রথমে 5 মিনিট মেখে রাখছি। এই মাছ ভাত এবং রুটির সাথে খুবই খেতে ভালো লাগে। এবারে গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, একটু অল্প ভাজলেই হবে, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার অন্যান্য মাছের রেসিপি আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখছেন তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে আমি আরেকটু তেল যোগ করলাম। সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আমি রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ। এখানে 7-8 কোয়া রসুনকে আমি গ্রেট করে নিয়েছি। আর একটা ছোট টমেটো দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হবার পর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এবার ভালো করে ভেজে নিতে হবে। এই যে টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে দুটো মাঝারি সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে ভালো করে কষাতে হবে। অনবরত খুন্তিটা নাড়তেই হবে, নালে তলায় লেগে যেতে পারে। আর আঁচটা তখন একটু কমিয়ে দেবেন, মিডিয়াম আঁচে এটা ভাজবেন। এবারে লাল লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম, নুন পরিমাণ মতো দিলাম। দিয়ে সমস্ত মশলা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে কষাতে হবে। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন দিতে পারেন। একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ। এবার সামান্য জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষাতে হবে। আপনারা একবার আমার মতো রান্না করে দেখবেন আমি যেভাবে করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এই যে তেলটা ছেড়ে ছেড়ে এসছে, তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে একটু কষাতে হবে। কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করছে। এবারে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে একটু কষাতে হবে। এটা ভাত বা রুটির সাথে খুব ভালো খেতে লাগে। এবারে সামান্য জল দিয়ে দিলাম।
আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। খুব বেশি জলের প্রয়োজন নেই, এই যে দেখছেন। আর চিংড়ি মাছ বেশি ফোটাতেও লাগে না। আর এর বেশি গ্রেভিও থাকবে না। ব্যাস, আমাদের কালিয়া রেডি। আমি এবার প্লেটে সার্ভ করে দিলাম। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।